এই দেখো কত সুন্দর, দেখো বেগুন। গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ আমি যাব মাঠে। আমাদের মাঠে যে অনেকদিন আগে দেখে এসেছিলাম যে পুঁই পিটেলি হয়েছিল, সেগুলো তুলে নিয়ে আসবো। তা চলো যাই, পুঁই পিটেলিগুলো তুলে নিয়ে আসি। দেখেছিলাম অনেক রকম ফুল হয়েছিল, আর বটবটি ফটবটিগুলো হয়েছে কিনা সেটা দেখছি। দেখি বটবটিতে আর নেই, কারণ তুলে নিয়ে গেছে শুনলাম। আর বেগুন গাছে এখন বেগুনগুলো এখনও হয়নি। ওই দেখো বেগুন, দেখো সাদা পুরো, দেখতেই পাচ্ছ। ডিম বেগুন বলে, সেই সাদা ডিম বেগুন ওটা আমাদের। সে যখন ফুল হয়েছিল তোমাদের কাছে, এই দেখো এইখানে একটা বড় হয়েছে, দেখো এই দেখো, এই দেখো কত সুন্দর, দেখো বেগুনটা দেখো বন্ধুরা, পুরো সাদা বেগুন। আর মূলগুলো তো এখন খাওয়ার মতন হয়নি, দেখতেই পাচ্ছ, এখনো ছোট ছোট রয়েছে। আর দেখি কোথায় কি হয়েছে। সিমগুলো এরকম ছোট ছোট রয়েছে এখনো। আর একটা শসা, সেই ছোট্ট একটা শসা, এখনো বড় হয়নি, দেখো ছোট্ট। আর সেই লঙ্কা গাছ লাগিয়ে দিয়ে গেছিলাম, চলো ওটা দেখে আসা। লাগিয়েছিলাম, এই দেখো এই একটা লাগিয়েছি, আর এই একটা, আর এই একটা, এই তিনটেই লঙ্কা গাছের চারা লাগিয়েছিলাম। আর লাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর দেখো এখানে সে পেঁপে, আর এই গাছে যে পেঁপে ছিল, দেখো তোমরা দেখেছিলে একটা ভিডিওতে দেখেছিলে, ওখানে দুটো পেঁপে ছিল, একটা পেঁপেও নাই। দেখো কে ছিঁড়ে নিয়ে গেছে, দেখো দেখেছো, এখনো আটা বেরোচ্ছে, দেখো এখনো আটা বেরোচ্ছে, মানে আজকেই ছিঁড়ে নিয়ে গেছে সকালে কেউ। তা চলো দেখি ওখানে পুঁই মিটলি তুলি, খাওয়ার মতন হয়েছে না এখানে দেখি। আর এই দেখো পুঁই মিটল হয়েছে, তা চলো কটা তুলে নিয়ে যাই, বাড়ি নিয়ে যেয়ে ভাজা করে যাই। চলো তুলে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তা চলো বন্ধুরা, এই দেখো আমাদের পুঁই বিটেল হয়েছে। আমি ছোটো একটা ছুরি নিয়ে এসেছিলাম আসার সময়, ছুরি নিয়ে এসে এখন সেটাকে কাটবো। এই দেখো কত হয়েছে, দেখো এইসব কাটবো এখন, কেটে নিয়ে যে সেটাই ভাজা করে রান্না করবো আজ, তোমাদের সেটাই আমি দেখাবো। তা চলো আগে কেটে কুটে নিই, তারপর তোমাদের দেখাই। দেখতে পাচ্ছি ওই ছুরি নিয়ে এসে আর এই যে কাটবো। পুঁই মিটলি তুললাম, কিন্তু আনার মতো তো কিছু আনিনি। এখন কি করব, প্লাস্টিক কোনো কিছুই তো আনলাম না। তা চলো এই টুপির মধ্যে করে নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই, তোমাদেরকে দেখাই। তা দেখো বন্ধুরা, বাড়ি চলে আসলাম। আর এই দেখো পুঁইটুলি কতটা তুলে নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারবে। এই দেখো টুপির মধ্যে থেকে ঢাললাম, কারণ সেরকম কিছু তো নিয়ে যাইনি মাঠে আসার সময়। তা চলো ঢেলে ঢুলে এগুলো কেটে কুটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি। বন্ধুরা পুঁই পিটুলিগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে নিয়ে চলে এসেছি। তা চলো এগুলো কেটে কুটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি। বন্ধুরা পুঁই পিটুলিগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম ছোটো ছোটো করে সব কেটে নিয়েছি। আর সঙ্গে দেখো দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ি দিয়েছি, আর 7 থেকে 8টা রসুন থেতলিয়ে কুচি নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো একটা আলু, আর 3টে সিম কুচি নিয়েছি। আর এর সঙ্গে দেখো মেথির চিংড়ি বলে না, যে কুচু কুচু চিংড়ি, তাই দিয়ে ভাজবো আজকে। তা চলো যাই ভাজাগুলো শুরু করি। তা দেখো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো তেল। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেবো। আর দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া বেরোচ্ছে। আমি এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য মতন একটু হলুদ। এবার যে চিংড়ি মাছগুলো ছিল, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে, কুচো চিংড়ি। চিংড়ি মাছটাকে আস্তে করে ভেজে নেব একটু। আর বন্ধুরা, আমি এইভাবে কখনো পুঁই পিটুলি রান্না করি না, আজকে দেখি অমুকে রান্না করে কেমন লাগে খেতে, তোমরা কমেন্ট করে বলে দেবে, আমি দেখাবো তোমাদেরকে। তা দেখো বন্ধুরা, অনেকটা চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভাজা গেছে, আমি আর কিছুক্ষণ ভেজে নেবো, ভেজে আমি তুলে নেবো। তা দেখো বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভাজা গেছে, চিংড়ি মাছটাকে আমি তুলে নেবো এরকম বাটিতে করে সব। আমি আবারও ওই কড়াইতে তেল দিয়ে দেবো, হালকা করে আমি একটা জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো রসুন কুচি,
আর রসুন কুচিটা দেখো হালকা করে লাল হয়ে গেছে, আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো আমি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এটা লাল করে বা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি একেবারে বেরেস্তার মতন করিনি। আর আমি দিয়ে দেবো সেই কুচনো সিম আর আলুটা, এটা দিয়েও ভালো করে নিয়ে নেবো আমি, না এটা দিয়েও ভালো করে ভেজে নেবো। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এগুলো ভালো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি ওকে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার এগুলো সব ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাগুলো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটা ধনের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবারে ভালো করে নেড়ে নেবো। অবশ্যই বন্ধুরা এই ভাজাটার সময় তোমরা একটু গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে দেবে, কারণ আমি এখনও হলুদ দিইনি, হলুদ দিলেই পুরো কালো হয়ে যাবে। এটা হালকা করে ভেজে নিয়ে আমি তারপরে হলুদ দেবো। দেখো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো সেই পুঁই পিটুলিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মোটামুটি সব মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা আমি এইভাবে ভালো করে সব কষিয়ে নেবো ওর সঙ্গে। আর এর থেকে যা জল বেরোবে এতেই আমার সেদ্ধ হয়ে যাবে, আমার বেশি জল দেওয়া লাগবে না। তা চলো আমি এখন ঢাকা দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা আমি এখন ঢাকনাটা তুলে দেখবো কতটা কি হয়েছে। আর এই দেখো দেখতেই পাচ্ছ জল পুরো শুকিয়ে গেছে আমার এর মধ্যে। আর আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। হ্যাঁ আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। আর দেখতে দেখো কত সুন্দর লাগছে, আর গন্ধটা এত সুন্দর লাগছে তোমাদের কী বলবো বন্ধু, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। আর চলো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নেড়ে নেবো একবারে। তা দেখো বন্ধুরা আমার তো ভাজাটা হয়ে গেছে, আমি এখন একটু হচ্ছে এই গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। বুঝতে পারছো পটর পটর করে আওয়াজ হচ্ছে, তার মানে আমার এটা রেডি হয়ে গেছে পুরোটা। তা চলো বন্ধুরা প্লেট নিয়ে এসে এই প্লেটের মধ্যে নামিয়ে নেব। আর এই দেখো বন্ধুরা আমার পুঁই শাকের পিটুলির রেসিপিটা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর দুর্দান্ত লাগছেও দেখ। তা দেখো বন্ধুরা আমার পুঁই পিটুলির রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশের বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।